একটা গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থান বিজয়ী হয়েছে, শেখ হাসিনা পরাজিত হয়েছেন। কিন্তু বিপ্লব কি চলমান আছে? গণঅভ্যুত্থান জয়ী হয়েছে, কিন্তু কেউ কেউ বলছেন, সেই কথাটাকে যদি এই ভাষায় আমি একটু বলি, যে একটা গণঅভ্যুত্থানের মুখে বা বিপ্লবের মুখে একটা ঠুলি পরানো হয়েছে। ঠুলিটা কি, গরুকে যখন হাল বাওয়ানো হয় তার মুখে একটা ঠুলি পরানো হয়, যাতে সে হালটা শুধু বইবে, ঘাসে মুখ দিতে পারবে না, ধানে মুখ দিতে পারবে না। তো আমরা জনগণ তারা ক্ষমতা পরিবর্তনে ব্যবহৃত হব, আপনারা ব্যবহৃত হবেন, শহীদ হবেন আপনারা, কিন্তু তাদের হিস্সাটা বাস্তবায়িত হবে না কেন? সেইখানে কেন একটা প্রশ্ন উঠবে, অভিযোগ উঠবে যে আবার কি আমরা প্রতারিত হতে যাচ্ছে কিনা। এ কথাটা কেউ ক্ষোভ থেকে, হতাশা থেকে বলতে পারেন, কিন্তু জিনিসটার অন্য একটা দিকও আছে। আজকে যে ফ্যাসিবাদের যে মাথাটা চলে গেছে, সে ভারতে আশ্রয় নিয়ে আছে, সেখান থেকে তার খেলাধুলা, কাজকারবার, গুজব যা যা করার করছে। এই হুমকি যদি না থাকতো, এবং তার যে রেখে যাওয়া লোকজন, সংগঠন, এবং তাদের হাতে যে পরিমাণ অস্ত্র এবং টাকা পয়সা এখনও রয়ে গেছে, এগুলো যদি না থাকতো, তাহলে কিন্তু সরকার অনেক বড় বড় কর্মসূচি হাতে নিতে পারত, সরকার অনেক মৌলিক সংস্কারগুলো করতে পারত। তাহলে দাঁড়াচ্ছে যে ফ্যাসিবাদ এখনও আমাদের সামনে, আমাদের পিছনে একটা ভীতি, একটা আতঙ্ক জারি রেখেছে, একটা পরিস্থিতি তৈরি করে রেখেছে। আপনারা দেখেন, একের পর এক দাবি দেওয়া, একের পর এক হচ্ছে এমন এমন কর্মসূচি যেগুলো ঠিক এই সময় হবার কথা না। পরে দেখা যাচ্ছে যে তার পেছনে ষড়যন্ত্র ছিল। দেখা যাচ্ছে ছাত্রলীগের ছেলেরা, তারা হচ্ছে যুবলীগের ছেলেরা, তারা অটোরিকশা ব্যাটারি আন্দোলনটা তারা করছে, তারা অস্থিতিশীলতা তৈরি করছে, তারা আনসারের ছদ্মবেশে আসছে, এখন তারা ভারতীয় মিডিয়ার গুজবের মধ্য দিয়ে আসছে। তাহলে আপনার ষড়যন্ত্র, আপনার ঘুষ দিয়ে লোকানা এবং ভারতীয় মিডিয়ার মাধ্যমে, মিথ্যাচারের মাধ্যমে আপনাকে টিকে থাকতে হচ্ছে। এইরকম পরিস্থিতি যখন থাকে, তখন কিন্তু একটা সরকার খুব দৃঢ় পদক্ষেপে, মানে তার যে নতুন নতুন ফ্রন্ট সে খুলতে পারে না। সে তখন নতুন ফ্রন্ট খুলতে, ধরা যাক এই দেশের লুটেরা ব্যবসায়ী শ্রেণীদের বিরুদ্ধে নতুন ফ্রন্ট খুলতে তার একটা চিন্তা হবে যে আমি ঘর সামলাবো না আমি আগে ওদেরকে ঠিক করব। তো এই বাস্তবতার বিরুদ্ধে আমরা কিভাবে লড়াই করব? আমরা যখনই সংগঠিত থাকি, আমরা অনেক কিছু চাচ্ছি, আমরা পাচ্ছি না কেন? কারণ আমাদের হাতে সংগঠন নাই। সংগঠন যাদের হাতে, বড় সংগঠন যাদের হাতে, টাকা যাদের হাতে, তারা কতদূর র্যাডিক্যাল সংস্কার করবে সেটা তো আপনারা অতীতেও দেখেছেন, এই আমলেও দেখেছেন। যে সংস্কার এখন নয়, আগে নির্বাচন পরে সংস্কার, বা সংস্কারের পরে নির্বাচন, দুইটাই কিন্তু স্পষ্ট হচ্ছে না। ফলে জনগণের সংগঠন যদি না থাকে, আমরা সুন্দর সুন্দর ভালো ভালো দাবি দেওয়া করব, কিন্তু আপনাদের যার যার জায়গায় যদি আপনার সাথে হাজার হাজার লোক না থাকে, হাজার হাজার লোককে আপনি আনতে না পারেন, তাহলে তো এই কাজগুলো সরকারের একার পক্ষে করা সম্ভব না। মানে এই সরকারটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে আপনি একে যেদিকে ঠেলবেন, আপনার ঠেলার জোর যত বাড়বে সরকার সেদিকে যাবে। আজকে যদি জনগণ সরকারের পেছনে তীব্রভাবে দাঁড়িয়ে পড়ে এবং তাদের দাবি দাওয়া নিয়ে দাঁড়িয়ে পড়ে, তাহলে সরকার বাধ্য হবে ওটা করতে, এবং সরকারের ভিতরে যারা সেটা করতে চান তাদের হাত শক্তিশালী হবে। ফলে এখানে আমরা কেউ তো দলীয় প্রতিনিধি হিসেবে সরকারের বিভিন্ন অবস্থানে আসেন নাই, ফলে তারা কিন্তু ব্যক্তি হিসেবে কাজ করছে। এই ব্যক্তিরা চেষ্টা করছেন জনগণের হয়ে কিছু কাজ করতে, ভুলভ্রান্তি নিশ্চয়ই হচ্ছে, কিন্তু সেটা সামাল দেওয়ার জন্য উপযুক্ত সংগঠন আমাদের এই মুহূর্তে দরকার।